আলাদা কোনো কিছু নাই, সব আত্মাতেই। কি বলছেন? বলছেন যিনি আত্মাতেই সুখ অনুভব করেন, যিনি আত্মাতেই ক্রিয়াযুক্ত এবং আত্মাই যার লক্ষ্য, তিনিই যোগী। বোঝা গেল যোগী কাকে বলা হয়? যিনি আত্মাতেই সব কিছু। ঠিক আছে, তার মানে কি আমাদের এই পঞ্চম অধ্যায়ের নাম কি? কর্মসন্ন্যাস যোগ। অর্থাৎ আমরা প্রত্যেকটা জীব কর্ম করি। এখন কর্ম তো করি, ঠিক আছে, এখন কর্ম থেকে সন্ন্যাস নিতে হবে। সন্ন্যাস, আমরা বলি না কর্মই ধর্ম, তাই না? কর্মই ধর্ম। আর এটা এই জগতের মানুষ 90% বিশ্বাস করে যে কর্মই ধর্ম, আর কিছু নাই। ঠিক আছে, কিন্তু এই ভগবদ্গীতার পঞ্চম অধ্যায়, ভগবদ্গীতাকে 3টা ভাগে বিভক্ত করা হয়েছে। কয়টা ভাগে? 3টা ভাগে বিভক্ত করা হয়েছে। জানেন কি কি? হ্যাঁ জানেন? কর্ম ষটক, ভক্তি ষটক, জ্ঞান ষটক। কয়টা? 3টা। কি কি? কর্ম ষটক, ভক্তি ষটক, জ্ঞান ষটক। প্রথম 1 থেকে 6ষ্ঠ অধ্যায় উদ্দেশ্যে কর্ম ষটক। 1 থেকে 6ষ্ঠ অধ্যায় অবধি হচ্ছে কর্ম ষটক। আপনি প্রথম অধ্যায় থেকে শুরু করবেন এবং 6ষ্ঠ অধ্যায় অবধি যাবেন, দেখবেন সব কর্মের বিশ্লেষণ করা আছে। এখানে কিভাবে মানুষ কর্ম করলে ভগবত ধাম যাবে, কিভাবে কি করলে মানে ভগবানকে লাভ করতে পারে। ঠিক আছে, আর আছে জ্ঞান ষটক। জ্ঞান ষটক কত? জ্ঞান ষটককে দিয়েছে লাস্টে, ভক্তি ষটক দিয়েছে মাঝখানে। কথা মাঝখানে দিয়েছে। কত থেকে শুরু হবে? 7ম অধ্যায় থেকে শুরু হবে, দ্বাদশ অধ্যায় অবধি যাবে। এই 7ম অধ্যায় থেকে দ্বাদশ অধ্যায় অবধি কি? ভক্তি। 9ম অধ্যায়ের নাম কি? 9ম অধ্যায়ের নাম কি? রাজগুজ্জ যোগ। কি অধ্যায়ের নাম? 9ম অধ্যায়ের নাম কি? রাজগুজ্জ যোগ। মানে কি? আপনার সমস্ত কি মূল তত্ত্ব হচ্ছে 9ম অধ্যায়। নবম অধ্যায়ের নাম রাজগুজ্জ যোগ। এই অধ্যায়ে কি বলছেন? ভগবানকে পার্সোনালি ভজনা করা যায়। কিভাবে ভগবানকে ভজনা করা যায়? 10ম অধ্যায়ের নাম কি? 10ম অধ্যায়ের নাম কি? কি আপনারা ভগবদ্গীতা পড়েন, ডেইলি পড়েন না? এ কি কে ভুলে যাবেন কেন? 10ম অধ্যায়ের নাম হচ্ছে বিভূতি যোগ। বিভূতি শব্দের অর্থ কি? কি বিভূতি শব্দের অর্থ কি জানেন? পুনরায় আছে রেফারেন্স করা, এটাকে বলা হয় বিভূতি। এই যে ভগবান 1 থেকে 6ষ্ঠ অধ্যায় অবধি যা বলছেন, আর 7ম অধ্যায়ে 8ম, 9ম অধ্যায়ে যা বলছেন, পুনরায় সেটাকে রেফারেন্স টানতেছে। রেফারেন্স বুঝুন তো? পুনরায় রিপিট বলা হয় যাকে বাংলা।
সেটাকে বলা হয় কি? হ্যাঁ, বিভূতি যোগ। সেটাকে কি বলা হয়? বিভূতি যোগ। অর্থাৎ আমরা ভগবান অর্জুন সেইখানে প্রশ্ন করেছেন, 17 নম্বর শ্লোকে যা প্রশ্ন করেছেন, পড়েছেন? 17 নম্বর শ্লোক কে পড়েছেন? বিভূতি যোগের 17 নম্বর শ্লোক কি? 17 নম্বর শ্লোক অর্জুন ওখানে 5টা প্রশ্ন করেন এক শ্লোকের মধ্যে। কটা প্রশ্ন করে জানেন? 5টা। কি কি বলেন? অর্জুন বলেন, কিভাবে আমি তোমাকে ভক্তি করব, ঠিক আছে? কিভাবে আমি তোমাকে ভজনা করব, আর কিভাবেই বা আমি তোমাকে দর্শন লাভ করব। দর্শন বোঝেন তো? হ্যাঁ। তো এই শ্লোকে অর্জুন ভগবানকে 5টা প্রশ্ন করেন। আমাদের যেরকম প্রশ্ন আছে না, আমরা কি করে ভগবানকে ভজনা করব? কি আছে না নাই? আমাদের ভগবানকে ভজনা করার সাধ্য আছে? সেখানে অর্জুন ভগবানকে প্রশ্ন করেন, কিভাবে আমি তোমাকে ভজনা করব, আর কিভাবেই বা আমি তোমাকে ভক্তি করব। আমি জানি 1 থেকে 10 অবধি অর্জুনের প্রশ্ন থাকে। বিভূতি যোগের 1 থেকে 10 নম্বর শ্লোক অবধি অর্জুনের প্রশ্ন থাকে, ঠিক আছে? কি প্রশ্ন থাকে? ভগবানকে সে কিন্তু স্বীকার করে নেন। কি স্বীকার করে নেন? ভগবানকে স্বীকার করে নেন। 16 নম্বর শ্লোকে বলছেন, তুমি যে সমস্ত বিভূতির দ্বারা এই লোকসম পরিব্যাপ্ত হয়ে আছো, সেই সমস্ত তোমার দিব্য বিভূতির সকল তুমি কেবল বিস্তারিতভাবে বর্ণনা করতে পারো। এটা হচ্ছে অর্জুনের প্রশ্ন। ভগবানকে জানা আর ভগবানের বিভূতি সম্বন্ধে ধারণা করা আমাদের পক্ষে সম্ভব না। এই জগতের মানুষ অনেক কিছু বলতে পারে, অনেক কল্পনা করতেই পারে। কি কল্পনা? হ্যাঁ, আমি ভগবানকে জানি, আমার মতো আর কেউ, আর ভগবানের সৃষ্টি সম্বন্ধে আমার জানা হয়ে গেছে, এই সেই ফল্লাদেশকে শেষ, কমপ্লিট। আরে বিজ্ঞানীরাও গবেষণা করে কুল কিনা খুঁজে পাচ্ছে না, কোথায় যে আরে অস্তিত্ব ঠিকই খুঁজে পাচ্ছে না, ঠিক আছে? 17 নম্বর শ্লোকে অর্জুন প্রশ্ন করছে, দেখেন বলছে, কি বলছে দেখেন, হে যোগেশ্বর, কিভাবে সর্বদা তোমার চিন্তা করবে? আমি বললাম, কিভাবে চিন্তা করবো আমরা ভগবানকে? তারা কি বলছে, আমি তোমাকে জানতে পারবো। কিভাবে আমি তোমাকে জানতে পারবো? তারপর বলছেন কি দেখেন, হে ভগবান, কোন কোন বিধি আকৃতির মাধ্যমে আমি তোমার চিন্তা করব? কটা প্রশ্ন হয়েছে? 3টা প্রশ্ন 1 শ্লোকে করছেন, আর বাকিগুলা বলছে, হে ভগবান, হে যোগেশ্বর, আমি তোমাকে কিভাবেই কি চিন্তা করব? আমাদের কি এরকম মনে হয়? কি প্রশ্ন হয়? আমরা কিভাবে গোবিন্দকে চিন্তা করব? কিভাবে? তারপরে কি বলছেন, তোমাকে বা আমি কিভাবে জানতে পারি? ভগবানকে জানা এত সহজ? অর্জুন যদি এরকম প্রশ্ন করে, আমরা কি? আমরা তো তুচ্ছ, তাই না? তো ভগবানকে ভজনা করা, ভগবানকে জানা। তারপরে কি বলছেন, হে মাধব, হে গোবিন্দ, কোন কোন বিধিতে আকৃতির মাধ্যমে আমি তোমাকে চিন্তা করব? কোন কোন বিধি? আকৃতি, আকৃতি মানে কি? রূপ। তো আমরা জানি ভগবানের বিগ্রহ তৈরি হয় কয় পদার্থ দিয়ে?
8 পদার্থ দিয়ে। ভগবানের বিগ্রহ হয় কয় পদার্থ দিয়ে? 8 পদার্থ দিয়ে। কি কি জানেন? হ্যাঁ, 8 রকম ধাতু। কি জানেন? জানেন? বলেন মাতাজি, বলেন কোন কোন পদার্থ? এই যে মাতাজি বললো যে জানে। আরে এদিকে তাকান, ওইদিকে তাকাচ্ছেন কেন? মাতাজি ভয় পাইছে, মাথা নড়াইলে জানে, পরে আর বলে না। ঠিক আছে, ঠিক আছে। আমরা অনেক সময় বলে না, তোমরা মূর্তি পূজো কেন? জানতে তো হবে কেন, কেন ওটা বলা আছে, কেন জানতে হবে না? কি জানতে হবে কি না? হ্যাঁ, উত্তর তো দিতে পারছেন না, উত্তর দিতে পারছেন না কেন? অজানা। প্রথম হচ্ছে ভগবানের বিগ্রহ তৈরি হয় মাটি দিয়ে। মাটি কার সৃষ্টি? আপনারা ভগবদ গীতা একটা শ্লোক আছে, শ্লোকটা জানেন তো? ভূমির অপবায়ুল মন বুদ্ধি ক্ষণরেব চ। ঠিক আছে, এই শ্লোকটার মধ্যে 8টা তত্ত্ব দেওয়া আছে। এই শ্লোকটা কে কে পড়ছেন? পড়ছেন না? অষ্টম অধ্যায়ের মানে কত নম্বর শ্লোক? 8 কি 9 এরকম এই শ্লোকটা দেওয়া আছে। ঠিক আছে, অর্থাৎ কি ভূমি মাটি দিয়ে ভগবানের বিগ্রহ তৈরি হয়। তারপরে কি? তারপরে হচ্ছে আপনার লোহা দিয়ে হতে পারে। লোহা কিভাবে তৈরি হয়? লোহা মাটিকে পুড়ে লোহা হয়। তারপরে কি? রূপা। তারপরে কি? তামা। তারপরে কি? সোনা। তারপরে হচ্ছে কাঠ। কড়া হয়েছে? কড়া হয়েছে? 8টা হয়েছে? 5টা হয়েছে? হ্যাঁ, 5টা না 6টা হয়েছে? 6টা হয়েছে, 6টা হয়েছে। আর একটা হচ্ছে পিতল, না পিতল না, কি বলে ওটা? তামা। তামা না, তামা না, কাঁসা। কাঁসা। এই যে আমাদের গণিতের অর্চন বিগ্রহ হচ্ছে কাঁসা। কাঁসা মানে কি? ও যত ধরবেন তত চকচক করবে। ঠিক আছে, ঠিক আছে। তে 8 প্রকার ধাতু দিয়ে ভগবানের বিগ্রহ তৈরি হয়। আজকে সেটা বলছে কি কি আকৃতির দ্বারা। আকৃতি মানে কি? রূপ। বিগ্রহ ভগবানের বিভিন্ন বিগ্রহ দিয়ে মানে বিভিন্ন বস্তু দিয়ে বিগ্রহ তৈরি হয়, এটাকে বলা হয় আকৃতি। আপনি চাইলে মনে মনে চিন্তা করতে পারেন, এরকম ছবি আর্ট করে পূজা করতে পারেন। ঠিক আছে, তারপরে কি বলছেন? হে যোগেশ্বর, কিভাবে সর্বদা তোমার চিন্তা করব? কিভাবে চিন্তা করা যায় বলেন তো? মন ভগবানের চিন্তা কিভাবে করা যায়? কিভাবে চিন্তা করা যায় ভগবানের? এই জন্য আমরা কেউ ভগবানের চিন্তা করতে পারি না। সবাই কি চিন্তা করি? কি চিন্তা করি? এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর গাইছেন, একটা ভজন আছে, এক বিন্দু চিন্তা করে দেখো রে সবাই, এই জগতে আপন বলতে কেহ কারো নাই। এই গানটা শুনেছেন? শোনেন না? আর ইউটিউবে আছে, সার্চ দিলেই পাবেন। ঠিক আছে, আপনি এক বিন্দু চিন্তা করেন, এক বিন্দু চিন্তা করলেই আপনি কি বুঝতে পারবেন। কিভাবে হে যোগেশ্বর, কিভাবে তোমার চিন্তা করলেন? করব। কার প্রশ্ন? অর্জুনের প্রশ্ন।
নাকি আমাদের প্রশ্ন? অর্জুন জানে না কি? জানে না? সে একজন আছে কি? তেজস্বী পুরুষ ক্ষত্রিয়, যার ধনুষ বাণে সমস্ত ব্রহ্মাণ্ড কম্পিত হয়। তাকে কি ভগবদ গীতার জ্ঞান দেওয়া লাগে? কি তাকে ভগবদ গীতার জ্ঞান দেওয়া লাগে? আর এই প্রশ্নটা এই শিলা প্রভুপাদের তাৎপর্য বলছেন, এই শ্লোকের তাৎপর্য শিলা প্রভুপাদ বলছেন, কি বলছেন? আর অর্জুন তো আমাদের হয়ে এই প্রশ্নগুলো করেছেন। অর্জুন কাদের হয়ে প্রশ্ন করেছেন? আমাদের হয়ে এই প্রশ্নগুলো করেছেন। এটা তো অর্জুনের প্রশ্ন না, এটা কার প্রশ্ন? আমাদের প্রশ্ন। কারণ কি? এই কলিযুগের মানুষের এত দুর্বিষহ চলছে, এত দুর্বিষহ চলছে যে সে এখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে, কিন্তু সে উপায় খুঁজে পাচ্ছে না। পাচ্ছে? অনেক চেষ্টা করতেছে উপায় খোঁজার জন্য, অনেক আক্রান্ত চেষ্টা করতেছে, বাট সে কখনো এখান থেকে বের হতে পাওয়ার চেষ্টা পাচ্ছে না। কেন পাচ্ছে না? এজন্যই পাচ্ছে না। সেটা কি? হে যোগেশ্বর, কিভাবে সর্বদা তোমার চিন্তা করব? সর্বদা আমরা ভগবানের চিন্তা করি না। কার চিন্তা করি? আমার আমার করে মিচে গেল কাল, লাভ না হইল ঘটিল জঞ্জাল। চৈতন্য চরিতামৃতে বলছেন, কি বলছেন? আমার আমার করে মিচে গেল কাল, লাভ না হইল কিছু, ঘটিল শুধু জঞ্জাল। কে জঞ্জাল? কি না? হ্যাঁ, জঞ্জাল মনে হয়? কি? আরে কৃষ্ণ, এই জঞ্জাল মনে হয়? কি কর না খা, জঞ্জাল মনে হয়? আমার আমার করে তো সব জঞ্জাল মনে হচ্ছে। লাভ হইল না কিছু, ঘটিল শুধু জঞ্জাল। লাভের আশা অনেক কিছু করতে চাচ্ছি না, চিন্তা করছে কি লাভ হবে। স্ত্রী করলাম, লাভ কি চাইছি? সে আমার অনেক সেবা করবে, যত্ন করবে, আদর করবে, তাই না? পুত্র আদি হয়েছেন, সে চিন্তা করে বাবাকে সম্মান দেবে, অন্তিমকালে সে আমাকে দেখবে, অন্তিমকালের ভরসা সে আমার। কিন্তু কি উল্টাটা হচ্ছে, সব কি ঘটিল জঞ্জাল। দেখে যে আগেতেও ভালো ছিলাম, এখন কেন আইলাম? আগে কি ভালো ছিলাম, যার জন্য, যার লাভের জন্য আমি এত কিছু করতেছি, সেটাই দেখে আমার উল্টা কি আছে, জঞ্জাল হয়ে যাচ্ছে, মাকড়সার জালের মতো, আর ওখান থেকে বের হতে পারছি না। ঠিক আছে? দ্বিতীয় নাম্বার কি বলছেন? আমি তোমাকে কিভাবে জানতে পারি? কিভাবে জানতে পারি ভগবানকে? ভগবদ গীতায় 18 অধ্যায় 56 নম্বর শ্লোকে সেখানে বলছেন, ভগবান কি বলছেন? ভক্তা মাম অভিজানাতি। কি বলছেন অর্জুন? অর্জুনকে ভগবান কি বলছেন? হে অর্জুন, তুমি যদি আমার ভক্ত হও তাহলে তুমি আমাকে জানতে পারবে। বৃহৎ কিছু জানা যাবে না। কি জানতে পারবে? কৃষ্ণ ভগবান, এটা জানতে পারবা। আর কি? সেটা জেনে যদি তুমি ভক্তি করো, ভগবানকে ভক্তি করো, তাহলেই না ভগবান, আর কিছু প্রয়োজন নেই। সেই শ্লোকে বলছেন ভক্তা মাম অভিজানাতি, অর্থাৎ ভগবানকে জানতে গেলে ভক্ত হতে হবে। এই দ্বিতীয় প্রশ্নের উত্তর। প্রথম প্রশ্নের উত্তর কি? প্রথম প্রশ্ন হচ্ছে সর্বদা আমি তোমাকে কিভাবে চিন্তা করব? চিন্তা তো আমরা করতে পারতেছি না। আমাদের মনে মনে ভগবানকে সবসময় 24 ঘন্টা চিন্তা করা উচিত, কারণ আমাদের নিশ্চয়তা নেই। আছে
পরীক্ষিত মহারাজকে কয়দিন নিশ্চয়তা দিয়েছে? 7 দিন। আমাদের নিশ্চয়তা কয়দিন? কয়দিন আমাদের নিশ্চয়তা? একদিনও নাই, 1 সেকেন্ডও নাই। তাহলে তাও তো পরীক্ষিত মহারাজ যদি কোথাও বেড়াইতে যাইতে অ্যাক্সিডেন্ট হইলো, তার একটা গ্যারান্টি ছিল যে 1 সপ্তাহ পরে মরবে। আমাদের তো তাও কি নাই, গ্যারান্টি নাই। তো আমাদের কি করা উচিত? সর্বদা চিন্তা করা উচিত, সব সময়। কোনো সময় ভগবানকে ভুলে যাওয়া ঠিক না, কোনো সময় না। কারণ যে কোনো মুহূর্তে আমাদের এই দেহ ত্যাগ করে যেতে হবে। রাস্তা দিয়ে বেড়ে গেলে তো আরও সমস্যা, বিশেষ করে ঢাকা শহর রোডে কোন সময় না গাড়ি এসে মারা দেবে ঠিক ঠিকানা তো নাই। আমাদের এই যে বরিশালে প্রোগ্রামে গেলাম, তো বরিশালে আমরা অটোতে চড়ে যাচ্ছি, ঠিক আছে। তো যেতে যেতে একটা মোড় আসছে, অটোটা এমন কায়দায় উল্টে পড়ে গেল, আমরা বলতেও পারলাম না যে অটোটা কোনো কারণ ছাড়াই উল্টে গেল। ফাঁকা রোড, কিন্তু নাই কোনো কিছু, না ট্রাক না বাস না কোনো কিছু নাই, খালি মোড়টা ঘুরাইতে গেছে, অটো উল্টে গেছে। আমার তো এই দিকে ফাইটে গেছে, এইখানে দাগ আছে এখন ওই জায়গায়, একদম ফাইটে যে রক্ত আমার, মানে কি গায়ে পিছনে পাঞ্জাবি ছিঁড়ে গেছে, ধুতি ছিঁড়ে গেছে। একজন এক পৌতে একদম পুরা কি গা মা এই জায়গায় পুরা ব্যথা হয়ে গেছে, এত বাড়ি খাইছে, ঠিক আছে। তো ওই সময় আমার একটা উপলব্ধি হয়েছে, মানে ওই সময় ভগবানকে চিন্তা করা যে কত টাফ। মানে আমিও না, মানে কনফিউজ হয়ে গেছি যে কাকে ডাকতেছি, ভগবানকে ডাকতেছি না কারা ডাকতেছি। আপনি চিন্তা করেন অন্তিমকালে ভগবানকে মানে ডাকাটা কত টাফ। ওই সময় আমার মনে হলো, ওই সময় আমার উপলব্ধি হতো, আরে ভগবানকে মৃত্যুর সময় ডাকা তো বড় কঠিন রে বাপরে বাপ। অটোটা কায়দা হয়ে গেছে, এই সময় আমার ভগবানের নাম উচ্চারণ হচ্ছে না, তো অন্তিমকালে কি করে ভগবানকে আমি স্মরণ করতে পারি? চিন্তা করেন। হ্যাঁ, অটো উল্টে গেছে, পড়ে গেছি, আমি বলতেই পারি না যে আমার এই জায়গা ফেটে গেছে। আমাকে ওই আরেকজন প্রভু বলতেছে, এই তোমার এই জায়গায় ফেটে গেছে, ইয়ে দাও, কি গ্রামগঞ্জে একটা গাছ পাওয়া যায়, গাছের পাতা, গাঁদার পাতা, গাঁদা ফুলের পাতা, এটা ডলে ডলে লাগাই দিছে, রক্ত বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, গাঁদা ফুলের মাথা, ঠিক আছে, লাগাই দিছে, রক্ত বন্ধ হয়ে গেছে। কিন্তু ওরা লাগাই দিলে কি, এটা তো পুরো ফাঁক হয়ে গেছে। ওখানকার ডাক্তার ছিল, সেলাই দিছে 4টা, ঠিক আছে। ওই সময় আমি, মানে ওই সময় এত মনটা উদাও হয়ে গেছে, বলতেই পারি না যে ভগবান ডাকবো কি করে, মন নাই, মন ওই সময় নাই, কই গেছে, কি করে ভগবানকে উচ্চারণ করব? আপনি চিন্তা করেন ভগবানকে অন্তিমকালে স্মরণ করা কতটা টাফ। তো এইখানে তাই বলছেন, হে যোগেশ্বর, কিভাবে আমি সর্বদা তোমার চিন্তা করব? তা আমাদের সব সময় চিন্তা করতে হবে, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, কোনো বাদ বিচার নেই, গোবিন্দকে অল টাইম চিন্তা করতে হবে, অল টাইম, না হলে অবস্থা খারাপ। আমরা বিশেষ করে আমাদের সনাতন ধর্মের লোকরা বলে না, কিসের ইয়ংকালে ধর্ম, বৃদ্ধকালে ধর্ম হবে। কিভাবে সম্ভব? চিন্তা করা যায়? আমাদের অনেক সনাতন ধর্মের ব্যক্তি কি বাবা মার কি ছেলে মেয়েদের ধর্ম করতে দেয় না? দেয়, নিষেধ করে। কি করে? এখন না ধর্ম, বৃদ্ধকাল যখন বৃদ্ধ হবো তারপরে, তার আগে না। বলেন তো সম্ভব বৃদ্ধকালে? আপনাদের উপলব্ধি আপনারা বলেন, কি বৃদ্ধকালে সম্ভব? কি সম্ভব প্রভু? আরে 50 বছর পার হয়ে গেছে, আপনি এই সময় হরিনাম করতে যাচ্ছেন, এতেই আপনার মাথা খারাপ হয়ে যাচ্ছে। কি হচ্ছে কি না? প্রভু এদিকে তাকান, হচ্ছে মাথা খারাপ হচ্ছে? হরিনাম করতে মন চায়, জপতলিতে হাত দিলে কি হয়? নানান বিষয় চিন্তা চলে আসছে, মাথায় ঘুরপাক খাচ্ছে, ঘুরপাক খাচ্ছে। জপতলিতে গেলে হাত দেন,
হাত দিলে দেখবেন আপনার সারা ব্রহ্মাণ্ডের চিন্তা যেন আপনার ঘাড়ে পড়ে গেছে। কি তা আপনি চিন্তা করেন তো ভগবানকে সর্বদা কিভাবে চিন্তা করা যায়? ভগবানকে সর্বদা চিন্তা করা সম্ভব? ছোটকাল থেকে যদি যেটা আমরা অভ্যাস করি সেটাই বলছেন, সেটাই আমাদের অন্তিমকালে সাড়া দেয়। ঠিক আছে, তারপর কি বলছেন? কোন কোন বিধিতে আকৃতি মাধ্যমে আমি তোমার চিন্তা করব। বিধি, ভগবানকে ভজনা করতে গেলে বিধি লাগবে। বিধি মানে কি? নিয়ম। আপনি নিয়ম ছাড়া ভগবানকে ভজনা করতে পারবেন না। অর্জুন কিন্তু এই প্রশ্নটা আমাদের হয়ে করছেন কিনা? বিধি মানে কি? নিয়ম কিনা? সেই নিয়মটাকে ফলো করতে হবে। নিয়ম ফলো না করে আপনি কি করে ভগবানকে লাভ করতে পারেন? কি করে আপনি ভগবানকে ডাকতে পারেন? এটা সম্ভব না তো। একটা ছেলে যদি সে নিয়ম মতো রুটিন না করে, সে কি করে সে ভালো ক্লাসে ভালো রেজাল্ট করতে পারে? আপনি সাধারণ লজিকটাই দেখেন না, সে সম্ভব সে রেজাল্ট করা, ভালো রেজাল্ট করা? তাকে যে কোনো একটা রুটিন করতে হবে, যে এই টাইম থেকে এই টাইম এই ক্লাস, ওই টাইম থেকে ওই ক্লাস, ওই টাইম থেকে ওই ক্লাস, তাকে এটা ফলো করতে হবে যতদিন না তার এসএসসি পরীক্ষা ফাইনাল না আসে। কতদিন? 1 বছর। কি 1 বছর যদি সে এরকম কঠোর নিয়ম ফলো করে তাহলে তার একটা ভালো রেজাল্ট আসে কি না? আসে। তা আপনি জড়জগতের মানুষ, আপনি বিধি নিয়ম নাই, তা আপনি ভগবানকে কী করে ভজনা করবেন? ভগবানকে ভজতে গেলে তো আপনার কিছু বিধি নিয়ম থাকা প্রয়োজন। আপনি আপনার মতো বিধি নিয়ম তৈরি করবেন, সেটাকে ভগবান কখনোই তো পাবেন না। ভগবদ গীতায় 4th অধ্যায় জ্ঞানযোগের 2 নম্বর শ্লোকে কি বলছেন? এবং পরম্পরা প্রাপ্তম ইমাম রাজস্ব বিদুরম। হে কৌন্তেয় নন্দন, কি বলছেন? আমি এই জ্ঞান পুরোকালে পরম্পরায় দিয়েছিলাম, বাট কিন্তু কালক্রমে সেটা নষ্ট হয়ে গেছিল, কিন্তু আবার পুনরায় তোমার দ্বারা আমি স্থাপন করতেছি। কি আবার পুনরায় কি? তোমার দ্বারা নিয়ম আমি স্থাপন করতেছি। ভগবানের ভগবদ্গীতার জ্ঞান কি আপনি আপনার মতো পড়লে লাভ হবে? আচ্ছা, কে কত বছর ধরে এখানে ভগবদ্গীতা পড়েন? কে কত বছর ধরে পড়েন? হাত তোলেন। কে কত বছর? আপনি কত বছর পড়েন? 5 বছর হয়ে গেছে। আপনি 1 বছরও না? আপনার কত বছর হয়েছে? উনি 5 বছর ধরে ভগবদ্গীতার জ্ঞান মানে পড়ে। চিন্তা করুন তাহলে, উনি এখনো জানে না ভগবান কে, ভগবান দেখতে কিরকম ওনাকে জিজ্ঞেস করেন, উনি এখনো জানে না। কারণ এটা সম্ভব না। আপনি 5 বছর কেন, আজীবন ধরে যদি পড়ে যান, সম্ভব না। কেন? ভগবদ্গীতায় 4th অধ্যায় 2 নম্বর শ্লোকে সেখানে বলছেন, ডাইরেক্ট কথা বলছেন। কি বলছেন? এবং পরম্পরা প্রাপ্ত ইমাম রাজস্ব বিদুরম। তোমাকে পরম্পরা ধারায় আসতে হবে, না হলে সম্ভব না। আপনি যখনই যার মতো আসবেন, পড়বেন, পড়ে যাবেন, কিন্তু কোনো কিছু আপনি লাভ করতে পারবেন। আপনাকে পরম্পরা ধারায় আসতে হবে। এই জন্য আমাদের সনাতন ধর্মে কি দেওয়া আছে? আমাদের সনাতন ধর্মে কি দেওয়া আছে? গুরু দেওয়া আছে। কেন দেওয়া আছে গুরু? গুরু হচ্ছে ভগবানের প্রতিনিধি। তার আয়ত্তে যদি আমি ভগবদ্গীতা জ্ঞান পড়ি, অধ্যয়ন করি, তাহলে তার কৃপায় আমি ভগবানকে লাভ করতে পারব। তার জন্য স্বয়ং
তার জন্য স্বয়ং তিনি কি করেছেন? নিজে আচরণ করে এই জগৎকে তিনি শিক্ষা দিয়েছেন। চৈতন্য মহাপ্রভুর গুরুকে, চৈতন্য মহাপ্রভুর গুরুকে কে? ঈশ্বরপুরীপাদ। তো ভগবান হয়ে কেন তিনি গুরু গ্রহণ করছেন? কেন? হ্যাঁ, জীবের শিক্ষা দেওয়ার লাগে। আপনি আপনার মতো করলে হবে? চৈতন্য মহাপ্রভু তো বলতে পারতেন দরকার আছে আমি তো নিজে ভগবান। কি চৈতন্য মহাপ্রভু কি স্বয়ং ভগবান, তার গুরু গ্রহণের দরকার আছে? কিন্তু না, জগৎকে শিক্ষা দেওয়ার জন্য তিনি সেটা দেখিয়েছেন। যখন তিনি সেই দীক্ষা নিয়ে কোথায় গেছিলেন? কাশীতে গেছিলেন চৈতন্য মহাপ্রভু। সেই সময় কাশীর মহাপণ্ডিত কে? শঙ্করাচার্য। তিনি বলছেন, কি বলছেন? আরে তুমি সন্ন্যাসী বেশ হইয়া মত কি গায় পাগলের মতো নৃত্য করো কেন? সন্ন্যাসীদের কর্তব্য হচ্ছে বেদ পুরাণ অধ্যয়ন করা, তুমি পাগলের মতো নৃত্য করতেছো কেন? কেন? তখন মহাপ্রভু কি উত্তর দিয়েছেন? গুরু আমায় মূর্খ দেখে করিল শাসন। গুরু আমায় কি মূর্খ দেখে করিল শাসন। চৈতন্য মহাপ্রভু বলছেন কাকে? শঙ্করাচার্যকে বলছেন গুরু আমার মূর্খ দেখছে, আমাকে মূর্খ দেখে শাসন করছে। কি শাসন করছে? হরিনাম করো, আর তোমার কোনো কিছু দরকার নাই, হরিনাম করো, হরিনামে মিলিবে সকল। সাধ্য সাধন তত্ত্ব, আপনার সাধ্য সাধন তত্ত্ব, তত্ত্ব কি? কৃষ্ণ তত্ত্ব, মিলিবে সকল। মহাপ্রভু কত সুন্দর উত্তর দিয়েছেন, আর কোনো তার সাথে তর্ক করতে যায়নি। তা আপনি চিন্তা করেন যে ভগবানকে বিধি ছাড়া কি করে আপনি ভগবানকে ভজনা করেন? বিধি লাগবে ভগবানকে ভজনা করতে গেলে, আপনাকে নিয়ম ফলো করতে হবে। ভগবান যা বলেছেন সেটা আপনাকে ফলো করতেই হবে। আচ্ছা, এটা আপনারা বসে বিচার করেন, এটা আপনারা বিচার করে দেখেন তো, অর্জুনকে কেন ভগবান জ্ঞান না, ভগবান কেন শুধু অর্জুনকে জ্ঞান দিলেন? ভীষ্মদেব ছিল, দ্রোণাচার্য ছিল, কৃপাচার্য ছিল, অশ্বত্থামা ছিল, তাদেরকে কেন জ্ঞান দিলেন না? হ্যাঁ, মহারাজ যুধিষ্ঠির ছিল, ভীম ছিল, নকুল ছিল, কেন অর্জুনকে জ্ঞান দিলেন? বাকিগুলো কি করছে? হ্যাঁ হ্যাঁ, অর্জুন ছিল শরণাগত। সে সবসময় কৃষ্ণ চিন্তা করেন, সবসময়। তিনি শুইতে ঘুমাইতে গেলেও সবসময় তার দেহ থেকে কৃষ্ণ নাম বেরাইছেন। ভগবান তার পাশে ঘুমিয়েছেন, ভগবান ঘুম থেকে উঠে বলছে এ আমাকে ঘুমাতে দিচ্ছে না। অর্জুনকে বলছে এ আমাকে ঘুমাতে দিচ্ছে না, মানে শুইতে ছেড় পড়েও কৃষ্ণ নাম করতেছে অর্জুন, শুয়ে শুয়ে হে গোবিন্দ হে গোবিন্দ হে গোবিন্দ সব সময়। এই যে এখানে যে অর্জুন প্রশ্ন করছেন, হে যোগেশ্বর কিভাবে আমি সর্বদা তোমার চিন্তা করব? এটা অর্জুনের প্রশ্ন না, এটা আমাদের প্রশ্ন। আপনি চিন্তা করেন, যে অর্জুনকে ভগবানের পাশে শুয়েছেন, সেই অর্জুনের মানে ঘুমান্ত অবস্থায় কৃষ্ণ নাম ডাকা শুরু হচ্ছে, কৃষ্ণ নাম গাইতেছে, ভগবান শুনতেছেন। তা তার এই প্রশ্নের দরকার আছে? তার এই ইয়ের দরকার আছে না। তিনি আমাদেরকে বলছেন, কি বলছেন? আমাদের হয়ে প্রশ্ন করছেন, আমরা কিভাবে ভগবানকে সর্বদা চিন্তা করি। আপনি যতক্ষণ ভগবানকে সবসময় মন দিয়ে চিন্তা করবেন না, ততক্ষণ তো আপনি উপলব্ধি হবে না। আর আমরা তো চিন্তা করতেছি আরে খাইছে রে, এসকনে গেলেই তো খুঁজছে 16 মালা কন্টিনিউ, 16 মালা শেষ হয়ে গেলে জপথলিটা শেষ, ওরে বাবা একটা বোঝা গেছে। আর যারা 16 মালা করে, যত 2 মালা করে, এরা চিন্তা করে ওরা বাপরে বাপ 2 মালা ঠেকাই দিয়েছে, কত যে কঠিন, মনে দম বেড়ে যায়।
এই 2 মালার মানে প্রত্যেকদিন করতে করতে তার দম বেড়ে যায় যায় ভাব। চিন্তা করেন তা আপনি কি করে 2 মালা জপ করতে কত মিনিট লাগে? কে কয় 15 মিনিট? 10 মিনিট। 10 মিনিট প্রভুপাদের রিলাস আছে 10 মিনিট। 10 মিনিটের বাইরে গেলে হবে না জব, 10 মিনিটের কম হলেও হবে না জব, পাক্কা 10 মিনিট। ঠিক আছেন? 5 মিনিট 1 মালা 5 মিনিট, এর বাইরে গেলেও হবে না, এর নিচে হলেও হবে না, এর মধ্যেই থাকতে হবে। আপনারা ভয় পাবেন না, আপনার প্রভুপাদের একটা রেকর্ড আছে, জব রেকর্ড আছে, শুনছেন? ইউটিউবে পাইছেন? ইউটিউবে সার্চ দেবেন হরিনাম জপ, প্রভুপাদের চ্যান্ট হরিনাম জপ, ওটার সাথে আপনারা জব করবেন, দেখবেন 5 মিনিট ঘড়ি কাটা দেখবেন 5 মিনিট আপনার মিলে গেছে, এদিকেও যাবেন ওদিকেও যাবে না। বিশ্বাস না করলে ট্রাই করে দেখতে পারেন। প্রভুপাদের সেই জব রেকর্ডে 5 মিনিট একদম লেখা আছে, দেখবেন কিভাবে প্রভুপাদ এত স্পিডে জব করেছেন আর এত স্পষ্ট। আমাদের এই জব তো কি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম, ওদিকেই শেষ, রাম ওদিকেই মারা গেছে। জব হওয়া উচিত কি স্পষ্ট, শুনতে হবে। এর আগের শ্লোকে কি আলোচনা করেছেন? ভাগবত ক্লাসে কে কে ছিলেন এই বৃহস্পতিবারে? এই বৃহস্পতিবারে ভাগবত ক্লাসে বলা হয়েছেন যে আমাদের ডান কর্ণ নাকি দক্ষিণ কর্ণ, কোনটা? হ্যাঁ, ডান দক্ষিণ একটাই, এটা দিয়ে শুনতে হবে আমি কি বলতেছি। আর আমরা জপথলিতে হাত দিলে কি হরে কৃষ্ণ 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 গেল 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 গেল, শেষ। 16 মালা কমপ্লিট, শেষ। রাখো, শুনলাম না কি কইলাম জানিও না, এরকম না। ঠিক আছে, আমাদের স্পষ্ট শুনতে হবে, এই ডান কর্ণ দিয়ে শুনতে হবে কি বলছি। প্রভুপাদের আপনি রেকর্ড জবটা শুনবেন, দেখবেন প্রভুপাদ একদম স্পষ্টভাবে এক জায়গায় বসে এক জায়গায় ধ্যান করে কিভাবে স্পষ্টভাবে তিনি শুনতেছেন, কিভাবে তিনি জব করতেছেন। পার্শ্বদ না, প্রভুপাদের পার্শ্বদ এটা কি একদিন হয়েছে? প্রভুপাদ কত বছর তপস্যা করেছেন বৃন্দাবনে জানেন? 12 বছর, 1 যুগ। আর আমরা তপস্যা করতেছি কত বছর? ইসকনে আইসি কত বছর হয়েছে? জানছি কত বছর হয়েছে? হ্যাঁ, আপনি চিন্তা করেন, অলরেডি আমার কি 3 যুগ পার হয়ে গেছে। প্রভুপাদ শুধু বৃন্দাবনে 12 বছর তপস্যা করেছেন। কোথায়? রাধা দামোদর মন্দিরে। রাধা দামোদর মন্দিরে কে কে গেছেন? বৃন্দাবনে গেছেন? জাননি তো, গেলেই দেখতে পারবেন ওখানে একটা প্রভুপাদের ভজন কুটির আছে, ওখানে প্রভুপাদের নামেই লেখা আছে শিলা প্রভুপাদের ভজন কুটির। কোথায়? বৃন্দাবন রাধা দামোদর মন্দির। ঠিক আছে, আর ওই প্রভুপাদের সেই জব রেকর্ডটা অল টাইম ওইখানে বাজতেই থাকে, ওখানে কোনো সময় বন্ধ হয় না, দিন আর 24 ঘন্টা ওই রেকর্ড বাজতেই থাকে। প্রভুপাদের জব রেকর্ড বাজতেইছে। ঠিক আছে, আর ওখানে যদি কোনো ইসকনের সদস্য যায় দেখলে ওনারা এত খুশি হয়, ওখানকার পুরোহিত যা আছে সবাই খুশি হয়ে যায়। ইসকনের নাম শুনলেই হচ্ছে কোথা থেকে আসছেন? ইসকন থেকে আসছে, হয়েছে। আপনার দাম কি রাধা দামোদর মন্দির থেকে পূজারী মালা দেবে, ফুল দেবে, প্রসাদ দেবে। কার শিষ্য আপনারা? প্রভুপাদের শিষ্য, প্রভুপাদের সোসাইটির শিষ্য। ঠিক আছে, কারণ কি? প্রভুপাদ ওখানে তিনি ভজন করেছেন। ওখানে এই যে আমরা ভাগবতম কোথায় লিখছেন? তিনি ওইখানে বসে কি করছেন? লিপিবদ্ধ করেছেন। ওই মন্দিরে বসে তিনি সেটা ইংলিশে লিখেছেন, সেটা লিখে তারপরে তিনি প্রিন্ট করেছেন, প্রিন্ট করে তারপরে তিনি কোথায় গেছেন? আমেরিকা পাড়ি দিয়েছেন।
ওই জায়গায় বসে। হ্যাঁ, ভাগবত ওই জায়গায় বসে ইংলিশে লেখে তারপরে তিনি ওখান থেকে ভাগবতকে নিয়ে গেছেন সঙ্গে। ভাগবতকে নিয়ে গেছেন, ভাগবত তাকে সব কিছু দিয়ে দিয়েছেন। ঠিক আছে? তা আমাদের মনে রাখতে হবে, ভগবানকে ভজন করতে হলে আমাদের বিধি থাকতে হবে। আপনি চিন্তা করেন কোন বিধিতে আপনি ভগবানকে ভজনা করবেন, এখন আপনি ডিসিশন নেন। ভগবানকে বিধি ছাড়া কখনো ভজনা করা যাবে না। একটা শ্লোকে আছে চৈতন্য চৈতন্যতে, গুরু ছাড়া কৃষ্ণ ভজে সেই পাপী নরকে মজে। শ্লোকটা পড়েছেন? ওই শ্লোকটা তো বলা আছেন, গুরু ছাড়া কৃষ্ণ ভজে, হ্যাঁ হ্যাঁ, সেই পাপী নরকে মজে। গুরু, সেটাও আমাদের বিচার করতে হবে। শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে যে পথ চলে তাকেই গ্রহণ করতে হবে। রাস্তায় পেলাম, হলো হ্যাঁ গুরু দীক্ষা দিয়েছে, কান মন্ত্র শেষ হয়ে গেছে, না, এরকম না। এরকম একটা দৃষ্টান্ত দিয়েছিলেন মহাপ্রভু। তো মহাপ্রভু একসময় কিষান গঙ্গা ঘাট পাড়াচ্ছিলেন। কোথায়? মায়াপুর থেকে কৃষ্ণনগর। কে গেছেন মায়াপুর? কে কে গেছেন? গঙ্গা পাড়াইছেন? হ্যাঁ। তো মায়াপুর যাইতে গঙ্গা নদী পাড়াইতে হয়। এখন তো অনেক পন্থা হয়েছে, গঙ্গা আপনি নাও পাড়াইতে চান ব্রিজ দিয়ে যেতে পারেন, কিন্তু গঙ্গা পাড়াই গেলে 2 মিনিট, 2 টাকা ভাড়া নেয়। এখন তো মানে এখন 5 টাকা আইছে, এই যে আসে 5 টাকা আইছে, এখন 5 টাকা আইছে, আগে 2 টাকা ছিল। ঠিক আছে? তো গঙ্গা নদী পাড়াইতে তখন শ্যাম শিবানন্দ মহাপ্রভুকে জিজ্ঞাসা করতেছেন। কি জিজ্ঞাসা করতেছেন? যে প্রভু, এখানে একটা কুকুর শুয়ে আছে, গঙ্গা নদীর সামনে কুকুর শুয়ে আছে, কিন্তু তার গায়ে এত পোকামাকড় কিলবিল কিলবিল করতেছে। তা মহাপ্রভুকে শ্যাম শিবানন্দ প্রশ্ন করেছেন যে প্রভু, এর এইরকম দশা কেন? তখন মহাপ্রভু উত্তর দিয়েছিলেন যে এই গুরু ছিল, কিন্তু শিষ্যদের সে মঙ্গল করে নাই। শিষ্যদের কি করে নাই? শিষ্যদেরকে উদ্ধার করে নাই। শিষ্যর বাড়ি গেইছে আর খাইছে আর আইছে। ঠিক আছে? তাই ওই শিষ্যরা তার গায়ের এখন কি করেছেন? লোনটা শোধ করতেছেন। ওই এক সময় দিয়েছেন, এখন তার ওটা খেয়ে লোন শোধ করতেছেন। এটা কিন্তু আমার কথা না, মহাপ্রভু শ্যাম শিবানন্দকে বলছেন। কেন বলছেন? কারণ শ্যাম শিবানন্দ তিনি প্রশ্ন করে আমাদের দেখিয়ে দিয়েছেন যে আমরা যাকে তাকে গুরু ধরলে কিন্তু তার পরিণাম কি হয় সেটা আমরা বুঝতে পারব। কারণ গুরু থাকতে হবে, সেটাও আমাদের শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে গুরু থাকতে হবে। সে শাস্ত্রের নিয়মাদি ফলো করে কি না, এইরকম না যে ইসকনে এসে আপনাদের দীক্ষা নিতে হবে। 4টা সম্প্রদায়ের অন্তর্ভুক্ত আপনি যে কোনো সময়ে দীক্ষা নিতে পারেন। 4টা সম্প্রদায়ের অন্তর্ভুক্ত যে কোনো একটা সম্প্রদায় আপনি দীক্ষা নিতে পারেন। মহাপ্রভু 13টা অপর সম্প্রদায় বাদ দিয়েছেন। কয়টা? 13টা অপর সম্প্রদায় বাদ দিয়েছেন, একটা না কিন্তু, জাস্ট 4টা সম্প্রদায়কে রেখে দিয়েছেন। এই 4টে সম্প্রদায় থেকে আপনি যে কোনো একটা তো অন্তর্ভুক্ত হন, সমস্যা নেই। ঠিক আছে? আর বাকি 13টা সম্প্রদায় কেন বাদ দিয়েছেন মহাপ্রভু? কারণ এই বাকি সম্প্রদায়গুলি কি করেছেন? নিজেকে ভগবান বলে জাহির করে প্রচার করেছেন, এই জন্যই মহাপ্রভু সেগুলোকে বাদ দিয়েছেন। ঠিক আছে? কারণ মহাপ্রভু এসেছেন মানে কি আমাদের রাস্তা একদম ক্লিয়ার করে দিয়েছেন। আর মহাপ্রভু না আসলে আমরা কি করে বুঝতাম যে 13টা অপর সম্প্রদায় আছে? আমরা জানতামও না। এটা পাবেন কোথায়? চৈতন্য ভাগবতে পাবেন। চৈতন্য ভাগবত আছে কারো বাসায়?
গীতা আছে কিনা এটা সন্দেহ, চৈতন্য ভাগবত পড়ে। গীতা আছে সবার ভাষা, গীতা সবার ভাষা আছে তো, হ্যাঁ তাহলে তো ভালো। ভাগবত আছে, ভাগবত তো নাই, ও ভাগবতের কথা ভাগ। চৈতন্য ভাগবতে মহাপ্রভু এই কথা বলছেন, 13টা অপর সম্প্রদায়কে তিনি বাদ দিয়েছেন, 4টা সম্প্রদায়কে রাখছেন। একটা হচ্ছে গৌড়ীয় সম্প্রদায়, রুদ্র সম্প্রদায়, লক্ষ্মী সম্প্রদায়, আর একটা হচ্ছে চতুষ্কুমার সম্প্রদায়। লক্ষ্মীটাকে বলা হয় শ্রী সম্প্রদায়। শ্রী সম্প্রদায় কোথায় পাবেন? সাউথ ইন্ডিয়ায় পাবেন। শ্রী সম্প্রদায় কোথায় পাবেন? সাউথ ইন্ডিয়ায় পাবেন। ঠিক আছে। রুদ্রের ভগবান শিবের সম্প্রদায়। এখন আমরা যারা দেখছি ভগবান শিবের ভক্ত, তারা তো সব হরে কৃষ্ণ বললেই তো লজ্জা, কিন্তু আসলে সেটা না। ভগবান কি আপনি শিব পুরাণে পড়লেই পাবেন। শিব পুরাণে ভগবান শিব বলছেন, সেখানে ভগবান শিব নিজেই ডাইরেক্ট বলছেন যে যদি কেউ কৃষ্ণকে ভোগ না দিয়ে আমাকে ডাইরেক্ট ভজনা করে সে নাস্তিক হবে। আমরা তাই দেখি, সেটাই হচ্ছে। কৃষ্ণকে ভোগ দিয়ে তারপরে আমাকে ভোগ দিতে হবে, আমাকে ভজনা করতে হবে। এটা আমার কথা না, কিন্তু আপনি হরিভক্তি বিলাস গ্রন্থে আমি এই শ্লোকটা পাইছি, সনাতন গোস্বামী সেখানে বলছেন যে ভগবান শিবকে ভজনা করতে গেলে কৃষ্ণকে আগে ভজনা করতে হবে বা নারায়ণকে ভজনা করতে হবে। নারায়ণকে ভজনা করে তারপরে আমার ভোগ লাগাতে হবে। এই জন্য আমরা দেখতে পারতাম যারা আগের যুগের ব্রাহ্মণ ছিলেন, তারা যে কোনো পূজা, দেব দেবী থেকে শুরু করে যে কোনো পূজা করত, আগে নারায়ণকে ভজনা করে তারপরে অন্য দেব দেবীর পূজা করত। এখন কি করে? আইসো মা বৈশ দিয়ে টাকা দিয়ে যাও, যাও গা, হরে কৃষ্ণ। নারায়ণ কোথায় গেল, নারায়ণী কোথায় গেল, বাদ। এটা পূজা না। যেখানে নারায়ণের পূজা হয় না সেখানে কোনো দেবদেবী সেই পূজা গ্রহণ করবে না। এটা আমার কথা না, সনাতন গোস্বামী তার হরিভক্তি বিলাস গ্রন্থে সেটা তিনি বর্ণনা করে বলছেন। আগে নারায়ণকে ভজনা করতে হবে, নারায়ণ শিলের পূজা করতে হবে। এই জন্য আমরা দেখতে পারতাম আগের যুগের ব্রাহ্মণ কি করতো, নারায়ণকে ভজনা করতে করতে তার লাগতো 5 ঘন্টা, তারপরে যা দেবদেবীর ভজনা করা হয়। এখন কি হয়? কি নারায়ণ? এখন তো কোনো নারায়ণ নাই, সোজা। ঠিক আছে। এই জন্য বলছেন নারায়ণকে ভজনা না করে আমরা কখনো ভগবানকে ভজনা বা দেবদেবীদের ভজনা করতে পারি না। এখানে তাই বলছেন আমাদের বিধি থাকতে হবে। যে কোনো দেবদেবীর আপনার আরাধনা কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে বিধি নিয়ম ফলো করতে হবে। আপনি যে বিভিন্ন 18 কয়টা পুরাণ আছে, কয়টা পুরাণ আছে? 18টা পুরাণ আছে। আপনি 18টা পুরাণের মধ্যে সব দেবদেবীর কাহিনী দেওয়া আছে, দুর্গা, সরস্বতী, কালী, চণ্ডী থেকে শুরু করে অল এভরিথিং। কোনো দেবদেবীর কথা মানে বাদ দেওয়া নেই, দেওয়া আছে। কিভাবে ভজনা করতে হবে সেটাও দেওয়া আছে। জাস্ট খালি আপনাকে পড়তে হবে। পড়বেন না, জানবেন না, পড়তে হবে। ঠিক আছে। তাই ভগবানকে বাদ দিয়ে আমরা কখনো অন্য দেবদেবীর আরাধনা করলে কোনো কাজ হবে না। সে দেবদেবীও প্রসন্নতা লাভ করবে না। মনে রাখছেন? আমরা দেখতে পারি বর্তমান বাংলাদেশে দুর্গাপূজা কি হয়? নারায়ণের পূজা হয়, থিমের পূজা হয়। বাংলাদেশের কথা বাদ দেন, ইন্ডিয়ায় এক একটা থিমে তো কোটি কোটি টাকা খরচ করে, বাপ রে বাপ। সেই থিমে দেখে সরকার মেডেল পুরস্কার দেয়। আজব কাহিনী। পূজা হলো কিনা সেটা না, থিম দেখে মেডেল দেয়। এই জন্য তো বলে ওরা এত লক্ষ লক্ষ টাকা খরচ করে 7 দিনের মধ্যে জলে ভাসাই দেয়। কি ভাইলা? এমনি কয়? প্রশ্ন কি এমনি হয়? এমনি হয় না, উত্তরও জানতে হবে। ঠিক আছে। আমাদের বিধি নাই তো, আমাদের যে কোনো দেবদেবীর আলাদা কোনো বিধি নাই, কোনো নিয়ম শোনন করা নেই, যা আছে এমনি সামনে। আর এখনকার কলিযুগে যারা ব্রাহ্মণ, এও ওইরকম। আর ধর এখানে দিবে 500 টাকা পড়লে আমি জায়গা আরেক জায়গায় একসাথে 10টা পুজো নিয়ে দিই।
একদিনে তো ইনকাম করতে হবে না। ঠিক আছে, কি করবে? এটা পূজা না, এটা পূজা না, এটা হচ্ছে কি তামাশা বলা যাবে না। অনেক সময় মন খারাপ হতে পারে, বলতে পারবেন এ সাধু, ইসকনের সাধু এবার কথা বলে। এখন আপনারা ওটা মনে করেন কি, এটা পূজা না। পূজা হচ্ছে কি সব কিছু বৈদিক শাস্ত্র সিদ্ধান্ত সারতত্ত্ব হতে হবে, সেটাকে বলা হয় পূজা। ঠিক আছে, তো এখানে তাই বলছেন যে আমাদের বিধি থাকতে হবে। শাস্ত্র ভগবানকে পুজতে গেলেও বিধি নিয়ম পালন করতে হবে। ভগবানকে পূজা করতে গেলে কি বিধি নিয়ম লাগবে? আপনাকে বিধি নিয়ম থাকতে হবে। সে কথা ভগবদ গীতায় 9ম অধ্যায় 26 নম্বর শ্লোকে কি বলছেন? পত্রং পুষ্পং ফলং তং যো মে ভক্তা প্রদস্য। বিধি নিয়ম ভগবান বলছেন, তোমার মতো ব্যক্তিগত অপশন দিলে হবে না, কাজ হবে না ওখানে। আরে ভগবান একই প্রশ্ন করছেন, একই ভগবদ গীতায় উত্তর দেওয়া আছে, এখানে অন্য জায়গায় উত্তর খোঁজার প্রয়োজন নেই। এই শ্লোকের লাস্টে যে ভগবান 9ম অধ্যায় 26 নম্বর শ্লোকে বলবেন, ভগবান উত্তর দেওয়া আছে। এরকম না যে এই শাস্ত্র বাদে আর একটা শাস্ত্র থেকে উত্তর পাবো, এরকম না। ঠিক আছে, তো আমাদের বিধি নিয়ম থাকতে হবে। ভগবানকে ভজন করলে কী করতে হবে? পত্র লাগবে, পত্র মার্গে তুলসী পাতা লাগবেই, ফুল লাগবে, জল লাগবে, ফল লাগবে। এটা লাগবেই। আপনি এছাড়া ভগবানকে ভজন করতে পারবেন না। ঠিক আছে, আমি বৃন্দাবনে গেছিলাম কৃষ্ণ বলরাম মন্দিরে। তো বৃন্দাবনে কৃষ্ণ বলরাম মন্দিরে আমাকে যেখানে থাকতে দিয়েছিল, তো বৃন্দাবনে কৃষ্ণ বলরাম মন্দিরে তো এখন কাজ হচ্ছে, বিল্ডিংয়ের কাজ হচ্ছে, নতুন মন্দির টেম্পল হচ্ছেন বিশাল বড়। তো সেই টেম্পলের কাজ চলছে। তো আমাদের যত বৃন্দাবনের গেস্ট হাউস আছে সব ভেঙেছে, এখন আলাদা বাইরে বিল্ডিং ভাড়া নিয়েছেন। তো আমাকে যেখানে থাকতে দিয়েছেন বাইরে এক বিল্ডিংয়ে থাকতে দিয়েছেন। তো ওই বিল্ডিংয়ের পাশে মানে এক বাবাজি, ও বাবাজি হচ্ছে কীরকম, ওরা তিলক দেয় হচ্ছে সিঁদুর দিয়ে, এই গোপীচন্দন দেয় না, ওরা তিলক দেয় সিঁদুর দিয়ে। ঠিক আছে, তো বাবাজির চরণে দিচ্ছে তুলসী পাতা, তুলসী পাতা দিয়ে একটা ছবি একদম বিশাল একটা লম্বা, একটা প্রায় 100 ফুট হবে এরকম উঁচু ছবি বের করেছে, বের করে ওই বিল্ডিংয়ের সামনে রেখে দিয়েছে। আর ওই গুরুর এত শিষ্যা, তাও তার ইন্ডিয়ান না, সব বিদেশি, রাশিয়া, ইউক্রেন, সব বিদেশি শিষ্য। বিদেশিরা তো বোঝে নেই, ওরা তো যা বোঝে তাই বোঝে, ওদের আলাদা বোঝা লাগে। ঠিক আছে, আর ও চরণে তুলসীর পাতা 1 জোড়া দিয়ে ছবি রেখে দিয়েছে। তা আমার তখন আমার ওই ছবি দেখে মনে হলো যে এটা তো নরকে যাবে, আর বাকি যেগুলো আছে এগুলো ওরা নরকে নিবে। আরে তুলসী আছে ভগবান, একমাত্র কৃষ্ণ ছাড়া কারো অধিকার নাই। প্রথম অপরাধটা তো সেখানেই করে বসে আছে সে, তুলসী পাতা সে গুরুদেবের চরণে দিয়ে দিয়েছে। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। আমি কাছে খাইছে বৃন্দাবনে, আমি কাছে এখন ভাই আমার সাথে যে গেছিল শান্ত সিকদার, আমি বলছি ভাই আর এই বিল্ডিংয়ে থাকা যাবে না, এখানে থাকলে আমার অপরাধ হবে, আমি দর্শন করবো। কী দর্শন করবো? দোষ দেখবো। আমি এখানে থাকবো না, আমি আলাদা যাবো, আরেকটা গেস্ট ভালো নেবো। ঠিক আছে, ভাই থাকতে হবে, টাকা পয়সা নাই, বৃন্দাবনে আইছে টাকা পয়সা নাই। ঠিক আছে, থাকতে হবে ওখানে। কিন্তু আমি ওখানে থাকতাম না, সারাদিন মন্দিরে থাকতাম। আর কী কয় 9টা বেজে গেলে 9টা প্রসাদ পেয়ে একদম সোজা কী রুমে যায় ঘুমাইতাম। আর একদম খুব ভোরে 3টার সময় উঠে সোজা কৃষ্ণ বলরাম মন্দিরে যেতাম, আর আইতাম না একদম রাত 9টায়, যাতে ওই ছবি আর দর্শন করতে না হয়। ঠিক আছে, কারণ এইগুলো দেখা মানে কি, বৃন্দাবনে এসে ধাম অপরাধ করার আমার দরকার নাই। ঠিক আছে, যাই হোক,
অলরেডি 7:30 বেজে গেছে, আমার ভূগোলকার টাইমে গেছে। তো আমাদের আজকের মূল শিক্ষা হচ্ছে কি, আজকের শ্লোকে বলছেন যে যিনি সমস্ত আত্মাতেই সুখ অনুভব করেন, আত্মাতেই ক্রিয়াযুক্ত হন এবং আত্মাতেই যিনি লক্ষ্য স্থির করেন, তিনি কি সর্বশ্রেষ্ঠ যোগী। অর্থাৎ ভগবান আজকে ক্লিয়ার কথা বলছেন যে যোগী হতে গেলে তাকে আত্মাতেই আসতে হবে। আমরা কি দেহ না আত্মা? আত্মা। আপনাকে এখন আমি একটা মার দেবো, কি মনে করবেন? কি মনে হবে? আপনি কি বলবেন? প্রভু আপনি আমাকে মারলেন কেন? কি বলবেন? দেহ না আত্মা? হ্যাঁ, সঙ্গে সঙ্গে বলবেন দেহ। আমার দেহটা কেন মারছেন? এটা এত সহজ না। আত্মাতে, এটা মুখের কথা বললাম, সাধু বলছে বললাম, এরকম না। আত্মাতে কখন আসতে পারবো? যখন আপনি ভগবানের প্রতি পূর্ণাঙ্গ শরণাগতি হবে, তখন আপনার আত্মাতে আসবে। আর সেজন্য কি বলছেন ভগবান? আমাদের শিলা প্রভুপাদ, আমাদের জয়পাদাই স্বামী গুরু মহারাজ, এনই তিনি দেহর মধ্যে দাঁড়ায়, তিনি আত্মার মধ্যে। তার দেহ অসুস্থ, সেটা সে মানে না। শিলা জয়পাদাই স্বামী গুরু মহারাজের কন্ডিশন আপনারা জানেন? তার লিভার পুরো আলাদা করে লাগাতে হয়েছে। হ্যাঁ, তার ডেইলি শরীর থেকে কী করতে হয়? রক্ত বের করতে হয়, আবার রক্ত দিতে হয়। প্রত্যেক দিন ডেইলি রক্ত চেঞ্জ করতে হয়। সেটাকে বলা হয় কি ডায়ালিসিস, না কি বলেন? হ্যাঁ, ডায়ালিসিস বলে। ডেইলি চেঞ্জ করতে হয় তাকে। আর এটা গুরু মহারাজ অনেক কষ্ট হয়, তারপর তিনি অনুভব করে না। তিনি যখন আমাদের ব্যাস পূজা 2024 সালে 25-এ না, গুরু মহারাজ যখন এসেছেন, সবাই একদম কী করেছেন? হতবাক হয়ে গেছেন যে গুরু মহারাজ, তার চেহারা এত সুন্দর, এত উজ্জ্বল, ঠিক আছে? তার তো হচ্ছে মহিমা। তিনি জড় দেহের মানে, তিনি আত্মাতে, তাই তিনি তার কখনো অসুস্থ সে মানে না। আমি কাল পরশুদিন আমি পড়েছি, গুরু মহারাজ মালয়েশিয়া যাবেন দীক্ষা অনুষ্ঠান করতে, এই অবস্থায় মালয়েশিয়া। তিনি দেহের মধ্যে নাই, তো তিনি আত্মা। ও দর্শনে করে না যে আমার দেহ আছে না নাই, চলছে, প্রচার চলছে। এরকম না যে গুরু মহারাজ শুয়ে আছে, তার পিছনে সেক্রেটারি আছে, ডাক্তার লেগে আছে, নার্স লেগে আছে। তিনি যেখানে যান 4-5টা গাড়ি একসাথে যান, ডাক্তার আছে, রোগী সবসময় নার্স থাকেই। তাপমাত্রা অনুসারে তার চিকিৎসা চলে, ঠিক আছে? এটা এমনি হয়েছে? এটা কি এখন এসেছে? না, এটা আপনাকে বিধি নিয়মে থেকে সে এই পর্যায়ে এসেছে, সে আত্মাতে আসবে। বিধি নিয়মে আপনাকে ফলো করতে হবে। তাই আমাদের প্রথম ভক্তির লক্ষণ কি? বিধি মার্গ। প্রথম ভক্তির লক্ষণ কি? বিধি মার্গ। দ্বিতীয় ভক্তির লক্ষণ কি? রাগানুগা মার্গ। অর্থাৎ বিধি মার্গ আপনাকে ফলো করতে হবে। বিধি মার্গ যতক্ষণ ফলো করবেন না, ততক্ষণ আপনি ভগবানকে লাভ করতে পারবেন না। বিধি মার্গ থেকে আপনার রাগানুগা মার্গে যখন যাবে, তখনই আপনার ভগবানকে দর্শন হবে, ভগবানকে লাভ হবে। তখনই আপনার আত্মাতেই সব কিছু অবস্থিত মনে হবে। ঠিক আছে, হরে কৃষ্ণ। জয় শ্রীমদ্ ভগবদ্ গীতা।